আসসালামু আলাইকুম। সো আজকে আমি শেয়ার করব যে আমার এই ফেসবুকটি 2 দিন আগে হঠাৎ উধাও হয়ে গেল কিভাবে। সো ভিডিওটা দেখতে থাকুন। আমি 4 থেকে 5টা টিপস দিব যে 4টা 5টা ভুলের কারণে আমার পেজটি উধাও হয়েছে। এর আগেও একবার আমার প্রোফাইল সহ পেজ সহ মানে বেশ বেশ কিছু পেজ যেগুলো আমার ফিরেই পাইনি, মানে সেগুলো উধাও তো হয়েছে। আবার নতুন করে কেন আমার পেজটি উধাও হলো এবং আমার কি ভুল ছিল, আমি কিভাবে আমার এই পেজটি ফিরে পেলাম, আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি কি স্টেপ ফলো করে আমার এই পেজটি ফিরিয়ে আনছি। বেশি না, 5 থেকে 6টা বুলেট পয়েন্ট বলবো। যদি আপনি এই 6টা বুলেট পয়েন্ট আপনার পেজের জন্য মানে মেনে চলেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার ফেসবুক গাইডলাইন, যদি আপনি এটা মেনে চলেন তাহলে আমি আশা করি আপনার কখনো আপনার ফেসবুক পেজ হ্যাক অথবা হঠাৎ করে ফেসবুক কোম্পানি থেকেই হোক হাইড করে রাখবে না। সো আজকের মূল বিষয়টা হলো যে আমার পেজটা মানে কিভাবে উধাও হলো এবং আমি সেটা কিভাবে উদ্ধার করলাম। এর আগেও একবার উধাও হয়েছে, সেটা উদ্ধার করেছি। এবং গত একদিন আগে যে আবার পেজটা আমার উধাও হয়ে যায়, আপনার আমার পোস্টে চেক করলে দেখতে পারবেন যে আমি 2 দিন থেকে পোস্ট করতেছি না। জাস্ট আগে কিছু পোস্ট শিডিউল করা ছিল, তার কারণে হয়তো গেছে, কিন্তু আমি 2 দিন থেকে কোনো ভিডিও দেইনি। সো এখন আমি কিভাবে এটা ফেরত পেলাম এবং আমার কি কি মানে ক্রাইটেরিয়া পূরণ করতে হয়েছিল এবং মেটার সাথে আমি কি কথা বলছি, এসব নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো, অর্থাৎ লাইভে কথা বলবো। তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আপনিও ফুল দেখবেন, তাহলে আপনারও এই সমস্যা হবে না। এবং যদিও বা হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা সলভ করতে হয়। তারপরে যদি আপনি না পান তাহলে তো আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। কেননা আমাদের ভুল থেকে আমরা শিখতে পাইতেছি যে আসলে কোনটা কিভাবে সলভ করতে হয়। সো আমি একবার চেক দিই যে আসলে আমার লাইভটি মানে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। 1 মিনিট আপনারা লাইনে থাকেন। ওকে, আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিকঠাক আছে। সো আজকের বিষয়ে যেটা মূলত আমার পেজটি কেন রিমুভ হয়েছে, পেজটি রিমুভ হয়েছে কিন্তু তার আগে আমার মেন সমস্যা হয়েছিল যে আমার প্রোফাইলে আমার এই পেজটির মানে মূল সমস্যা ছিল আমি অধিক এক্সেস দিয়েছি। যে এক্সেস অধিক দেওয়ার কারণে যে আমার একজন মডারেটর ছিল, একজন আপনার ফুল অ্যাডমিনে ছিল 4 জন, এবং একজন মডারেটর ছিল, একজন ম্যানেজার ছিল, যার মানে যে ছিল অ্যাডসের দায়িত্বে ছিল। কারণ আমি এই পেজের আন্ডারে আমার বিজনেস ম্যানেজার খোলা আছে, তো আমি এই পেজের আন্ডারে অ্যাড চালাচ্ছিলাম। তার কারণে অতিরিক্ত এক্সেস দিয়ে ফেলেছিলাম। অতিরিক্ত এক্সেস দেওয়ার কারণে এটা আমার হ্যাক হয়নি, এর আগে হ্যাক হয়েছিল সেটা আমি ব্যাক করেছি, কিন্তু এখন উধাও হওয়ার কারণ ছিল যে আমি অতিরিক্ত এক্সেস দিয়েছিলাম। তাই হঠাৎ করে আমার ফেসবুক থেকে সেশন টাইম আউট দেয়, এবং সেশন টাইম আউটটা দেওয়ার কারণে দেখি আমি আমার যে অতিরিক্ত যে এক্সেস দিয়ে রাখছিলাম পেজে, এগুলো তো যে দেখি যে আমার কোনো অ্যাডমিন এক্সেস নাই, এবং যাকে আমি ম্যানেজার রাখছিলাম সেও নেই, এবং আমরা কোনোভাবেই এই পেজটি কন্ট্রোল করতে পারিনি। সো তারপর মূলত আমাদের এক্সেস অতিরিক্ত দেওয়ার কারণে। এবং দ্বিতীয় নম্বরে যে আমি কিভাবে এটা ফিরিয়ে আনলাম। সো আমার যখন এটা হয়ে গেল, আমি অনেক চেষ্টা করলাম নিজে থেকে, অনেক সেটিংস ঘাটাঘাটি করার পর, কিন্তু কোনো কারণে এটা ফিরে পাইনি। তখন আমি চ্যাট জিপিটির সাথে কথা বললাম যে চ্যাট জিপিটির এটার মানে কি পরামর্শ দিতে পারে। চ্যাট জিপিটিকে যখন আমি বললাম তখন সে অনেক গাইড দিয়েছে, বাট সবচেয়ে ভালো লাগলো যে ওর আমার বিজনেস ম্যানেজারের দায়িত্ব বলছে, যেটা আমি কখনো কল্পনা করিনি। আমার বিজনেস ম্যানেজারে আমি গেলাম, যাওয়ার পর ওইখান থেকে সাপোর্টে আমি সরাসরি লিঙ্কটা পাইছি, যেটা আমার অ্যাড সেলার কারণে ওইটা হয়তো সাপোর্ট লিঙ্কটা এখন অ্যাক্টিভ হয়েছে। কিছুদিন আগে আমার সাপোর্ট লিঙ্কটা ছিল না। এর আগে যখন আমি ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেল, আমার প্রোফাইল সহ সব উদাও, তখন আমার কিন্তু ওটা অ্যাক্সেস ছিল না। কিন্তু এবার আমি প্রায় গত মাসে আমি প্রায় $100 মতো আমি অ্যাড চালাইছিলাম, যে চালার কারণে এখন দেখি আমার লাইভ সাপোর্ট, আমি অলওয়েজ কথা বলতে পারবো সাপোর্ট টিমের সাথে, এরকম একটা অপশন আমার চালু হয়েছে। সো আপনারা যাতে এই ভুল না করেন এজন্য আমি আপনাদেরকে কয়েকটা সাজেশন দিব, সেটা আমি মানে পিডিএফ আকারে আমার ডেস্কে আমি করে দেখে দেখে বলি। তো আপনাদের কাছে আমার সাজেশন হলো, আপনারা কি কি এড়িয়ে চলবেন। যে সন্দেহজনক থার্ড পার্টি অ্যাপস। সন্দেহজনক থার্ড পার্টি অ্যাপস বলতে আমরা যেহেতু মার্কেটিং কাজ করি, সো মার্কেটিং বলতে আমাদের অনেক পেজে অ্যাড চালাতে হয়, আবার অনেক ওয়েবসাইটে কাজ করতে হয়, নিজের ওয়েবসাইট আছে সেগুলো দেখতে হয়, আবার মনে করেন যে আপনার ক্লায়েন্ট খুঁজতে হয়, মানে বিভিন্ন কারণে আমাদের অনেক থার্ড পার্টি ইউজ করতে হয়। সো আপনারা এরকম ইউজ করবেন যেটা আপনার লিমিটের মধ্যে। এমন কিছু মানে অ্যাপ সাইট আপনার, যেমন থার্ড পার্টি সাইট যেগুলো সন্দেহজনক, যেগুলো যে সাইডে আপনি গেলে আপনার অনেক কিছু তথ্য তাদের কাছে শেয়ার হতে পারে। তবে যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যেগুলো সোশ্যাল মিডিয়া, যেগুলো আপনার পপুলার সোশ্যাল মিডিয়া, এরা কিন্তু আপনার কখনো কখনো কিন্তু এই সাইটগুলোতে আপনার এক্সেস নিবে না, এরা জাস্ট আপনাকে হেল্প করবে। কিন্তু যারা নর্মাল থার্ড পার্টি, যারা নট সিকিউর, এই টাইপের যে এক্সেস মানে
ওয়েবসাইটগুলো আছে এরা কিন্তু মূলত আপনার ক্ষতিই করবে। সো আপনারা অনেক ভেবেচিন্তে থার্ড পার্টি বেটিং সাইটগুলো অর্থাৎ যেগুলো আপনার কাছে সন্দেহজনক মনে হয় তারা আপনার এই সাইটে যাবেন না। আর যারা বোঝেন না যে আসলে কোনটা সন্দেহজনক সাইট, আপনারা শুধু আনকমন সাইটে কেউ কোনো লিঙ্ক দিলেও লিঙ্কে ক্লিক করার দরকার নেই। যে লিঙ্কগুলো আপনার কাছে পরিচিত না আপনারা সেই লিঙ্কগুলো এড়িয়ে চলবেন। তো 2 নম্বরে আপনারা কোনো মানে এমন কোনো অ্যাকাউন্টকে যে হুট করে, যেমন কিছুদিন আগে আমার থাইল্যান্ডের একটা ফটোগ্রাফার ও আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিছে, বাট আমি ওকে চিনিও না, ওর কাছে কখনো আমি অ্যাডমিন অ্যাক্সেস চাইও নেই, ও দেখে হুট করে আমার একটা প্রোফাইলে অ্যাডমিন অ্যাক্সেস দিছে। তো এরকম আপনারাও কোনো অজানা কোনো পেজকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না, কারো কাছে নিবেন না, এটা এড়িয়ে চলবেন। দ্বিতীয়ত আমার কি কি ভুল হয়েছে এবং এটা আমি সবার জন্য যেটা বলছিলাম যে আমি অতিরিক্ত অ্যাক্সেস দিয়েছি, এবং আমার 2 নম্বর যে ভুলটা ছিল আমি অথেন্টিকেশন কিন্তু অন করিনি। আমার প্রোফাইলটা হ্যাক হওয়ার পর, মানে গত যে হ্যাক হয়েছে, আমি যখন ওটা ফেরত পাই, ফেরত পাওয়ার পর আমার উচিত ছিল যে সব অথেন্টিকেশন অন করা, কিন্তু আমি এসব অন করিনি, যার কারণে আমার এই মানে আবার এই মানে প্রবলেমটা ফেস করতে হলো। যাক আলহামদুলিল্লাহ আমি সে ভুলগুলো এখন বুঝতে পারলাম। এবং পেজের আপনাদের জন্য সবার জন্য একটা রিকোয়েস্ট, আপনারা বিজনেস ম্যানেজারটা এটা ক্রিয়েট করে রাখবেন। অর্থাৎ আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারে যে আপনার পেজ আছে, এই পেজের আন্ডারে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই অ্যাকাউন্টে ক্রিয়েট করলে হবে কি, যে আপনারা যদি কখনো ভবিষ্যতে আপনার পেজের মধ্যে অ্যাড চালান, সেক্ষেত্রে ওটা আপনার সুবিধা হলো যে আপনাকে কখনো পেজের ডিরেক্ট অ্যাক্সেস দিতে হচ্ছে না, আপনার অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিতে হচ্ছে। তো তখন আপনার জন্য সুবিধা। আপনি যদি কোনো কারণে অ্যাড চালান তাহলে আপনার দেখা যায় সাপোর্ট লিঙ্ক, যেটা আপনি ডিরেক্টলি সরাসরি কথা বলতে পারবেন, যেটা হয়তো প্রথম অবস্থায় আপনি না পাইতেও পারেন। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার একটা পেজে ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এবং সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আপনাদের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের আন্ডারে অবশ্যই আপনি যে আপনার অথেন্টিকেশন, যে সিকিউর যতগুলো সাইট আছে, আপনার লগ ইন হওয়ার সময় আপনার ফোনে SMS নেবেন অথবা আপনার জিমেলে SMS নেবেন। এবং শুধু SMS না, আপনারা এমন কোনো অথেন্টিকেশন একটা অ্যাপস ইউজ করেন যেখানে আপনি যদি কখনো আপনার পেজে লগ ইন হতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কাছে ওই পেজের পাসওয়ার্ড চাচ্ছে, আপনি সহজে ইনফরমেশন মানে ঢুকতে পারবেন। সো আমি এই ভুলগুলো আমার আগে ছিল, কিন্তু রিসেন্টলি আমার পেজ এর মানে যে হ্যাক হওয়ার পর আমি এসব করিনি, যার কারণে আবার আমাকে এই সমস্যাটা ফেস করতে হলো। তো দ্বিতীয় হলো যে আপনার প্রোফাইলটা আছে, যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজ খুলেছেন, আপনি সর্বপ্রথম কাজ করেন যে ওই প্রোফাইলটা আপনি ভেরিফিকেশন করে নেওয়ার। ভেরিফিকেশন কি, আপনার ব্লু বেস করে নিতে হবে না, আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো থাকে, আপনি এগুলো দিয়ে ফেসবুকে জাস্ট আপনি বোঝাবেন যে আমি আসলে হিউম্যান, আমি কোনো রোবট না, আমি নিজে এটা কন্ট্রোল করতেছি, পেজটা ভেরিফাই করে নেবেন। সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। তো যেটা আমিও করেছি, আমার পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমি এগুলো দিয়ে আমার পেজটা ভেরিফিকেশন করে নিয়েছি। আপনারাও এটা করে নেবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক সুবিধা। কোনো কারণে যদি আপনার পেজটি অথবা আপনার প্রোফাইলটি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ইজিলি ব্যাক পাবেন। মূলত হ্যাক এত সহজে হয় না, হ্যাক খুব কমই হ্যাক হয়। আছে যারা বড় বড় আপনার পপুলার সেলিব্রিটি, তাদের পেজ তো অবশ্যই তাদের পিছনে লেজ লেগেই থাকে, বাট আমরা তো ছোট ইউজার, আমাদের তো সহজে অত হয় না। আমাদের মূলত হয় কি, আমরা অতিরিক্ত মনে করেন আপনার থার্ড পার্টি অ্যাপস ইউজ করি, আপনার হচ্ছে যে পেজের কোনো নিয়ম শৃঙ্খলা মানি না, তার কারণে আমাদের পেজগুলো হ্যাক হয়ে যায়। তো শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এমন কোনো গাইডলাইন অতিক্রম করবেন না যে গাইডলাইনের কারণে আপনাদের ফেসবুক নিজে থেকে আপনার পেজটি হাইড করে রাখে। ফেসবুক যদি আপনার পেজটি হাইড করে রাখে, তাহলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না আসলে এটা ফেসবুক হাইড করে রাখছে কিনা। তো আমি বুঝতে পারলাম কি কারণে, কারণ আমি তো অলওয়েজ মেটার সাথে কথা বলি। যেমন আজকে যখন আমার পেজটি দেখি, আমি গতকাল যখন দেখছি যে আমার পেজটি নাই, তখন আমি ভাবছিলাম যে হয়তো আবারও হ্যাক হয়েছে, কিন্তু না, আমার হ্যাক হয় নাই। পরে আমি অনেক চেষ্টা করার পর যে যে আমি পন্থাগুলো অবলম্বন করেছিলাম, আমি সেগুলো অবলম্বন করে দেখি যে না, আমার পেজটি এখনো লাইভ আছে, কিন্তু আমার কাছে কোনো অ্যাক্সেস নেই। তার মানে আমি যখন শিওর হলাম যে না, আমার এটা হ্যাক হয়নি, এটা ফেসবুক হাইড করে রাখছে। তো আপনার যদি এরকম হয়, আপনি কিন্তু বুঝবেন না, তখন মনে করবেন যে আমার মনে কেউ পেজটি খেয়ে দিল, কিন্তু আসলে কেউ খায় না। এটা আপনার ভুলের কারণে, অথবা আপনি যে সিকিউর নন সিকিউর, আপনার কোনো প্রোটেকশন নেই, তার কারণে আপনার পেজটি হয়তো হ্যাক হয়েছে। তো আমি এটা ফিরে পেলাম এই কারণে যে আমি বিজনেস ম্যানেজার ইউজ করি, যেখানে আমার প্রতিনিয়ত অ্যাড চলে। যেহেতু আমার অ্যাডস ম্যানেজারটা আরো মেন ছিল, যে আমার আরো একটা যেটা আমি ম্যাটার কথা বলে বুঝতে পারলাম, যে আমার অ্যাডস ম্যানেজারটা আমার মূলত সৌদি থেকে চালু করা হয়, অ্যাডস চালায় সৌদির এক ভাই, আমি তাকে ফুল অ্যাক্সেস দিয়েছিলাম অ্যাডস ম্যানেজারের।
ওনারা এটাও বললো যে মেটার সাথে আমি কথা বলি, মেটা বলে যে আপনার অ্যাডস ম্যানেজারটা এডিএমে আসলে বাংলাদেশের আয়ত্তে নেই, সার্ভার অন্য জায়গায় দেখাচ্ছে। আমি বললাম, তখন আমি ওদেরকে ডাইরেক্ট মানে বললাম যে হ্যাঁ, আমার অ্যাডস ম্যানেজারটা আসলে 6 দিক থেকে চলতেছে, আমি এটা নিজেই মালিক এবং আমি তাকে নিজেই অ্যাডমিন অ্যাক্সেস দিছি। পরে ঠিক আছে, কিন্তু সবচেয়ে ওদের এটা ভালো লাগলো যখন ওনারা আমার সাথে ডিরেক্টলি মানে টেক্সট করতেই আছে, প্রায় 7 ঘন্টার মতো টেক্সট চলছিল ওদের সাথে। 7 ঘন্টা টেক্সট চলার পর ওরা বললো যে এখন আমরা আপনার সাথে মানে ফেস টু ফেসে কথা বলতে চাই। তখন আমি ওদেরকে আমার আসলে মোবাইল দিয়ে কথা বলতেছি, নাহলে শেয়ার করতাম যে আমি ওদের সাথে ডাইরেক্ট ফোনে যাই। কিন্তু ফোনে যাওয়ার পর আসলে অ্যাজ এ বাঙালি, ওরা অ্যাজ এ ওদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, আমার ইংলিশে একটু সমস্যা হচ্ছিল। আমি ইংলিশ ওদের মানে খুব ফাস্ট কথা বলছিল, আমি সহজে বুঝি না। তখন আমি ওদের বললাম যে আপনার মানে ইংলিশে বললাম যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ বাট স্লোলি। ওরা তখন আমাকে দিল কি যে ওরা লিঙ্ক দিল যে ঠিক আছে আমরা ফেস টু ফেস কথা বলবো। ওরা ভিডিও লিঙ্ক দিল, আমি ওদের সাথে প্রায় ভিডিও লিঙ্কে 16 মিনিট কথা বলছি, স্ক্রিন শেয়ার করে দেখাইছি। পরে ওরা বুঝলো যে হ্যাঁ, আসলে এই পেজের মালিক আমি এবং এই অ্যাডস ম্যানেজার আমি চালাচ্ছি। ওরা আমার স্ক্রিন শেয়ার করার মাধ্যমে সবকিছু দেখার পর ওরা আমার কাছে একটা ডকুমেন্টস এলো, যে ডকুমেন্টে কি কি আসলে আমার 3 সার্টিফিকেট আছে কিনা, আমি যে অ্যাড ম্যানেজার মানে এই অ্যাডস ম্যানেজারটা চালাচ্ছি এটার মালিক আমি কিনা। টোটালি আমার 9 পৃষ্ঠার একটা ডকুমেন্ট তৈরি করতে হয়েছে, যেটা আমি ওয়ার্ডপ্রেস মানে আপনার হচ্ছে গুগলে তৈরি করার পর ওটা আমি পিডিএফ আকারে ওদের কাছে সাবমিট করলাম। সাবমিট করার পর ঠিক মানে যখন ওরা বুঝতে পেরেছে যে আসলে এটার মালিক আমি, তখন উইথিন 30 মিনিটের মধ্যে ওরা আমাকে ব্যাক দিয়েছে। সো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনাদের যদি এরকম কখনো দেখেন যে ফেসবুক আপনার অ্যাক্সেস হারিয়ে গেছেন অথবা আপনার পেজ হ্যাক হয়েছে, আপনার যে কোনো সমস্যা হলে আপনি আমাকে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাকে ডিরেক্টলি মেসেজ দিতে পারেন, আপনার যেটা মন চায়। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিজের পেজকে সুরক্ষিত রাখতে অবশ্যই আপনার অথেন্টিকেটর এবং যত সিকিউরিটি যে পন্থা অবলম্বন করা লাগে এগুলো